প্রথা এখনো চালু আছে। আমরা জানতে পারি, খবর পাই সবকিছুই, যে পীর মাজারের কাছে যাওয়ার অভ্যাস আপনাদের এখনো অনেকের আছে। কি বলে, আরে পাথর চাপড়িতে যাও, আর এই মুরগা কাটা কি এই জায়গাখানটা কহে বহুতালি, বহুতালি বলে এইখানে যাও, আর ওখানে যে একটা মুরগা কাটো, আর বাবাকে বলো দেখো তোমার 6 মাস টপবে না, ছেলে চলে আসবে। ওর বাপের ঘরের ছেলে আছে, ও পাঠিয়ে দেবে। ক্ষমতা আছে? ক্ষমতা নেই। কারোর ওয়াজ নাসিহাত শুনে সেগুলোর উপরে আমল করার জন্য তো এইখানে আমাদেরকে আসতে হবে। মেলা আমরা ডাকিনি, ওখানে যারা এসছে বিনা ডাকে তারা এসছে, তাদের কাছে কেন আমরা যাব? যাদেরকে আদর আপ্যায়ন করে ডেকেছি কোরআন ও হাদিসের বাণী শোনার জন্য, তাদের ভরসাতে আমরা বসে থাকব। আমরা তাদের কাছ থেকে কোরআন ও হাদিসের কথা শুনবো ইনশাআল্লাহ। প্রসঙ্গ হিসাবে অনেক কথা আমি বললাম, অনেক কথা বলা হয়ে গেল। এখন আমি আপনার কাছে পবিত্র গ্রন্থ আল কোরআনের 2 জায়গা থেকে 2টি আয়াত পাঠ করে রেখেছি। এই 2টো আয়াতকে আমরা সামনে রেখে আজকের আলোচনা করতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, আমিন। ভাইজান, প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করলো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য যথেষ্ট। আল্লাহ পাকের উপরে ভরসা করলে, তো আল্লাহ পাকের উপরে আমরা ভরসা করে আছি। তো আমাদের ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা কিনা, এটা কোন কোষ্টি পাথর দিয়ে যাচাই করা যাবে যে আমাদের ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আছে কিনা? আল্লাহু আকবার। এই কবছর আগে যখন ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের সময় একদিন রাত্রের বেলায় ভূমিকম্প হলো, খুব ভালো করে মনে পড়ছে। ওই ভূমিকম্পের সময় আমরা সবাই গোটা গ্রাম থেকে হই হুল্লোড় করে গ্রামের লোক বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। কিছুক্ষণ পরে আবারও কোনো মসজিদ থেকে হাঁক দেওয়া হলো, ভূমিকম্প হচ্ছে। আবার মানুষ ঘর থেকে বের হয়ে চলে এলো। এইরকম করে 2 দিন পরে, 4 দিন পরে, কয়দিন পরে আবারও ভূমিকম্পের আওয়াজ মসজিদ থেকে বিভিন্ন জায়গা থেকে এলান করা হয়। আর মানুষ গরমের সময়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসে, আর বাড়িতে থাকতে পারে না। কি বলেন, এটা ঠিক কিনা? এটা ঠিক, কথাটা ঠিক। এইবারে আমি আপনাকে বলেছি যে একটা কোষ্টি পাথর দিয়ে একটু যাচাই করে দেখব। একটা কোষ্টি পাথরটা কি? এখন বৈজ্ঞানিকরা বলছে, টিভিতে, মোবাইলে, ইন্টারনেটে, খবরের পেপারে, এরা এই মাধ্যমগুলোতে প্রচার করছে, ভূমিকম্প যদি হয়ে যায় তো গাছের তলায় থাকবে না, বাড়ির ভিতরে থাকবে না, ফাঁকা জায়গায় বের হয়ে এসে কানে হাত দিয়ে বসে যাবে। বৈজ্ঞানিক বলছে, আমি বলছি না এটা। এইবারে শুনেন, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, গাছের তলায় যদি থাকে আর ভূমিকম্পে গাছটা যদি পড়ে যায় তাহলে মানুষটা মারা যেতে পারে। আর বাড়ির ভিতরে থাকবে, ভূমিকম্পের দাপটে যদি ঘরটাই পড়ে যায় মানুষটা দাবা পড়ে মরে যাবে। তার জন্য ভূমিকম্প থেকে বাঁচার জন্য, মানুষের প্রাণ বাঁচাতে
বৈজ্ঞানিকরা ঘোষণা করেছে ফাঁকা জায়গায় চলে আসবে, আর ফাঁকা জায়গাতে এসে কানে হাত দিয়ে বসে যাবে, যেন ভূমিকম্পের গ্রাসে তুমি না হয়ে যাও। এইবারে শুনেন, এইদিকে ধ্যান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ভূমিকম্পের কথা বর্ণনা করেছেন। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের কথা বলেছেন। ভূমিকম্প কেমন করে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন জমিন কাঁপনি শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে যখন কাঁপনি শুরু হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাত ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, আর জমিনের নিচে যে সমস্ত সম্পদগুলো লুকিয়ে রাখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যে সমস্ত সম্পদকে লুকিয়ে রেখেছেন, এই সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, জমিন তার ভিতরে লুকিয়ে রাখা সম্পদগুলোকে বের করে দিবে। মানুষ ওইগুলো দেখে, কোরআন বলছে মানুষ ওই সমস্ত সম্পদ দেখে হাই হাই করে বেড়াবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে হাই এই জমিনকে কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে একে কি হয়ে গেল, এই জমিনটাকে কি হয়ে গেল। বলবে না? বলবে। কেন? জমিনের নিচে যে সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছে, এখন ওই সম্পদকে সংগ্রহ করার জন্য মানুষ কত পরিশ্রম করছে, কত পরিশ্রম করছে। আর বিনা পরিশ্রমে যদি জমিন ওইগুলোকে তার ভিতর থেকে উগলে দেয়, উপরে উঠে ভেসে থাকে, তাহলে তাহলে মানুষ এই কথাটা তো বলবেই যে জমিনকে কি হয়ে গেছে, কেন জমিন বের করে দিলে। ওই সম্পদ নিয়ে আমার আলোচনা নেই। আমার আলোচনাটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে যে সব সম্পদগুলোকে রেখেছে, ওই নিচের সম্পদটাকে যদি উপরে উঠাই, তাহলে নিচের উপরের অংশটা কোথায় যাবে? উপরের অংশটা কোথায় যাবে? চাষে বাসে আপনারা কাজ করেন, কিষানের কাজ করেন, জমিতে আপনারা যখন কাজ করেছেন দেখেছেন, জমিনে কাজ করতে যে আপনারা কি দেখেছেন, নিচের জমিনগুলোকে, জমিনের নিচে যে সবগুলো আছে, এখন মনে করেন যে আলু আপনার বোনা আছে, আলুর বোনা আছে, ওই আলুগুলোকে উঠার জন্য আপনি কিভাবে আলুগুলো উঠান? উপর থেকে কোপ দেন, উপর থেকে কোপ দিয়ে এই উপরের মাটিটা তলে, আর তবেই তো ওর ভিতরে লুকিয়ে থাকা আলুগুলো বের হয়ে আসে, নাকি? তবেই বের হয়ে আসে। এইবারে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, প্লেন জায়গাতে, তার মানে নিচের জায়গাটা যখন উপরে আসবে, উপরের জায়গাটাও ঠিক তেমনি নিচে যাবে। তাহলে বিজ্ঞান যে কথাটা আপনাকে বলেছে, খবরের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যম দিয়ে যে সংবাদটা আপনাকে দেওয়া হয়েছে, ভূমিকম্প যখন হবে, ভূমিকম্প হতে গেলে তুমি ফাঁকা জায়গাতে চলে যাও, ফাঁকা জায়গাতে চলে যাও, ফাঁকা জায়গাতে যে তুমি আশ্রয় নাও, তুমি চুপ করে বসে যাও। কিন্তু প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটাকেই যদি নিচে বসিয়ে দেয়, তাহলে কোথায় যাবে? তখন কোথায় যাবে? তখন কোথা থেকে বাঁচার উপায় আছে? কোনো বাঁচার উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, ওটা রাখেন, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবকে গ্রাস করবেন না।
জি, একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকে মেরে দিবেন না। ভূমিকম্প হবে, ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আযাব, কখনো পরীক্ষা। এই ভূমিকম্প দেখে ভয় করে ঘর থেকে আমি বের হয়ে যাব, ফাঁকা জায়গাতে চলে যাব। তো ফাঁকা জায়গাতে যে যদি আমি সেই জায়গাতেই যদি আমার জমিনটাই নিচে বসে যায়, তাহলে আমি কি করে বাঁচব? বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? আল্লাহ। বাঁচানেওয়ালা যেমন, মারনেওয়ালা যেমন আল্লাহ, তেমনি বাঁচানেওয়ালাও আল্লাহ। আমি এখানে থেকেই বাঁচতে পারবো, এখানে থেকেই আমি বাঁচতে পারবো, আর ফাঁকা জায়গাতে যেও আমি বাঁচতে পারবো না। মনে হচ্ছে কিনা একদম জিন্দা কথা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। দেখেন, রহমতপুর বাগানে কয় বছর আগে একবার জলসা করেছিলাম, আর সে বছর জলসার সময়ে এমন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল রাতের বেলাতে, শুধু মাইকে আল্লাহ আল্লাহ করি আর থাকি, বাঁচার কোনো দিক খুঁজে পাই না। সামনে স্টেজ, সামনে প্যান্ডেল যেগুলো ছিল ভেঙে পড়ে গেল। স্টেজটা কোনো রকম যদি বাঁচলো, তো সামনে দিক থেকে একটা বাঁশ এসে আবার স্টেজের উপরেই পড়লো। ভাগ্য আল্লাহ ভালো রেখেছিলেন, লাগেনি আমাদেরকে লাগেনি, এর তলে থেকে আমাদেরকে লাগেনি, আমরা ব্যথা পাইনি। দূরে ছিল একটা লোক, বাঁশ ছুটে যে ওকে যে লেগেছে। বাঁচতে পেরেছে কি? বাঁচতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাঁচাবেন, তখন কেউ মারতে পারবে না। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনই মারবেন, তখন আর কেউ বাঁচাতে পারবে না। তো বলছিলাম, আল্লাহর উপরে আমাদের ভরসা কতখানি, আল্লাহর উপরে আমরা ভরসা, আমাদের ভরসা কতখানি। এখানেই বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করি, তো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে এই কথাটাই বলছেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য যথেষ্ট হয়ে গেল, ওর জন্য যথেষ্ট, আর কারোর প্রয়োজন নেই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা, তখন আমাদের আর কারোর প্রয়োজন নেই। প্রাণের ভাইরা আমার, এবারে আর একটা কথা আপনাকে বলি, আল্লাহর উপরে আমাদের ভরসা কতখানি আছে, এ একটা কোষ্ঠী পাথর যাচাই করার জন্য, আপনার আমার ঈমানকে যাচাই করার জন্য। আল্লাহু আকবার। ঈমান আমার কতখানি আছে দেখুন। একটা ছেলে 2 বছর হয়েছে বিয়ে হওয়া, পেটে এখনো সন্তান আসেনি, সন্তানের সংবাদ পাইনি। প্রথমে বাপ মা বলতে শুরু করেছে, ছেলেটার আমাকে কি ব্যাপার, ছেলেটার দোষ না বউটার দোষ, বেটার দোষ না বউটার দোষ, কি ব্যাপার, ছেলেপিলা কেনে হয় না, ওরকে ছেলেপিলা কেনে হয় না। বাপ মা বলতে শুরু করলো, তারপরে পাড়া পড়োশি বলতে শুরু করলো, তারপরে গোটা গ্রাম বলতে শুরু হলো, গোটা গাঁয়ে আলোচনা হলো যে উমুক লোকটার 2-2.5 বছর বিয়ে হয়ে গেল, এখনো ওর সন্তানাদি হয়নি। কি করতে হবে জি? কি করতে হবে? ওর সুরাহা বের করতে, যে কেউ বলছে ডাক্তারের কাছে যাও, আর আপনাদের এই গ্রামটাতে, এই গ্রাম মানে এখানে সংলগ্ন একটা গ্রাম, যেখানে আপনার এখনো ওই পুরানা যুগের প্রথা এখনো চালু আছে। আমরা জানতে পারি, খবর পাই সবকিছুই, যে পীর মাজারের কাছে যাওয়ার অভ্যাস আপনাদের এখনো অনেকের আছে। কি বলে, আরে পাথর চাপড়িতে যাও, আর এই মুরগা কাটা কি এই জায়গাখানটা কহে বহুতালি, বহুতালি বলে এইখানে যাও, আর ওখানে যে একটা মুরগা কাটো, আর বাবাকে বলো দেখো তোমার 6 মাস টপবে না, ছেলে চলে আসবে। ওর বাপের ঘরের ছেলে আছে, ও পাঠিয়ে দেবে। ক্ষমতা আছে? ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। ওই সন্তান দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কারিশমা, মনে রাখতে হবে আমাদের। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা শক্তি, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অনেক সন্তান দিয়েছেন, কাউকে একটাও সন্তান দেয়নি। কোনো তাবিজ আমাকে কোমরে দিতে হবে না, কোনো তাবিজ আমার হাতে বাঁধতে হবে না, কোনো একটা সুতা পর্যন্ত আমাকে লটকাতে হবে না। কারণ যে কেহই এইগুলো করবে, তো নবীজি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে কেহ তাবিজ লটকালো এবং তাবিজের অনুরূপ, তামিমা এখানে শব্দটা ব্যবহার হয়েছে, তাবিজের অনুরূপ সুতা, ধাগা, প্লাস্টিকের চুড়ি ইত্যাদি যেগুলো তাবিজের অনুরূপ, এইগুলো কেউ লটকালো, তো নবীজি বললেন ওই লোকটা শিরিক করলো, শিরিক করলো, শিরিক করলো। খবরদার আমাদের করতে হবে না। সময় আমার খুব সংক্ষেপে আছে, আমি আলোচনা আপনাকে বুঝাতে চাইছি যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালামের ৭৫ বছর বয়স পর্যন্ত কোনো ছেলে হয়নি। ৭৫ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান হয়নি। তো ৭৫ বছর বয়সেও যখন ছেলে হলো না, আর ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনি মিশন চালাতেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এখন আমার কি হবে, আমি মরে গেলে আমার এই তাওহীদের মিশনটা কে চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো তুমি আমাকে নেক একটা সন্তান দান করো। কখন দোয়া করলেন? ৭৫ বছর বয়সে। তাও কোনো পীরের কাছে যাননি, কোনো মাজারে যাননি, কারোর কাছে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন, বললেন কি রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ কাছে চাইলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনও ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ শুনিয়ে দিলাম। জানি ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময়ে দ্বিতীয় বিবি হাজেরার পেট থেকে ইসমাইলের জন্ম হয়। পরক্ষণে অবশ্য সারার পেট থেকেও ইসহাক জন্ম হয়েছিলেন। তো এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে জন্ম দিলেন। কখন? ইব্রাহিমের একেবারে শেষ পর্যায়ে এসে। ৭৫ বছর বয়সে মানুষ যে সময় একেবারে নিরাশ হয়ে যায়, আর কোনো আশা থাকে না, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। আজান হচ্ছে, এই জন্য একটু ই করা হলো। ফের কোন জায়গাতে আজকে শুরু হলো, ফের কোন জায়গাতে শুরু হবে, সভা চলতেই হতো না, এখানে হবে না, সব মসজিদ থেকে পুরোপুরি চলে আসবে। আরে বেটা এই ধারা মুখ করে মাইক দাও নি, স্টেজকে শুনে তো হতো না, তাহলে ওই যে জালসার ওরকে মাইকের আওয়াজটা, আজানটা শুনতে পাওয়াছে, এখানে আসতো না, ওই আওয়াজটা আসতো না, তোমাদের টাঙা হয়নি। হ্যাঁ, তো বাহিরকার আওয়াজ যেন না আসে এখানে, তেমনি তো
कैमरा चलती है चलबे ठीक है কেটে দিতে হবে এখানটা কোনটা ওটা চার্জার তো চার্জার আছে যে ওই ওটা ওটা টাইপ সি লয় ওটা এমনি গলাই ওদা লাইট জ্বল গো তোমার ক্যামেরাতে গো কেন লাইট জ্বলছে আমি থেমে গেছি চাই ওর বাপের কি অতি ই লাগালছো চিপস লাগালছো হ্যাঁ তাহলে ভিডিও হচ্ছে ঠিকই তাহলে আমরা কেন করছি তাহলে ওগুলো লেলবো ছোট করো তোমরা সাইজ মিলাতে পারো না তার মানে ওয়াদি তো ভালো হতো গো তোমরা সাইজ মিলে দাঁড়ো না ক্যামেরা কাছে লাগে নামাজ তো হবেই নামাজ वो तो हो गई ना क्या करिए पता तो जब शुरू करते हैं ना 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 देखो देखो কে বলবে এখন রয়ে যাবো তো এই মহিষটা যেটুকু ও ভেঙেছিল ওইটুকু আর থাকবে না সব ভেঙে যাবে জলদি পাঠাও হ্যাঁ চালু করো তো বলছিলাম আমি একটু অপেক্ষা করতে হলো বলছিলাম আমি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সন্তান চাইলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সন্তানের ঠিক সুসংবাদ শুনিয়ে দিলেন সন্তানের সুসংবাদ শুনিয়ে দিলেন দেনেওয়ালা তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো অসম্ভব জিনিস সম্ভব শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে हर असम्भव আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্ভব আল্লাহ ছাড়া কারোর কাছে সম্ভব নেই প্রাণের ভাইরা আমার প্রত্যেকটা অসম্ভব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসম্ভব আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসম্ভব নেই ভেবে দেখুন যখন মারিয়াম তার বিশ্রামাগারে তার আরাম কক্ষে যখন অসময়ের ফল যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন যে দেখতে পেলেন আর মারিয়ামকে জিজ্ঞাসা করলেন মারিয়াম এইগুলো এই অসময়ের ফল এখন তুমি কোত্থেকে পেলে তো মারিয়াম বলল যে মিন ইনদিল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন অসময়ের ফল দেখে জাকারিয়া ভাবতে লাগলেন যে হাই মারিয়ামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অসময়ে ফল দিতে পারে
অসময়ের ফল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে একটা সন্তান দিতে পারবে না? জাকারিয়া আলাইহিস সালামও চিন্তা ভাবনা করলেন যে ঠিক অসময়ে যখন মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিয়েছে, তো আমারও বয়স যতই পার হয়ে যাক না কেন আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দিবেন। তো জাকারিয়া আলাইহিস সালামও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য কামনা করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, জাকারিয়া আমিও তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহিয়ার সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন। ইয়াহিয়া ওই সময় জন্ম নিয়েছিলেন। প্রাণের ভাইরা আমার, বলার উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই, সময় পার হয়ে গেছে বলে কোনো জিনিস নাই। বাস ভরসা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের যদি ভরসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি আমাদের ভরসা থাকে, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। আর কোথাও আমাকে যেতে হবে না, কোথাও আমাকে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটা কথা আমি আপনাকে জানাতে চাইছি, ইব্রাহিমের কথা শুনলাম, জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনলাম, অনেক দূরের কথা। একটু কাছিয়ে আপনারাও একটু কাছিয়ে কাছিয়ে আসুন। আর অনেক কাছের একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাতে চাইছি। কি কথাটা? পিছনে যারা বসে আছেন একটু একটু করে আগে বেড়ে বেড়ে চলে আসেন, ভালো লাগবে, ভালো লাগবে। একটু করে আগে চলে আসুন। এত ফাঁকা জায়গা জালসার ফিল্ড মানায় না, একটু আগিয়ে চলে আসুন। বুঝতে পারেন না কথা নাকি? আরে ভাই, আমি সাঁওতালি ভাষা জানি না, ইংরেজি ভাষায় বলতে পারি না। আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাদের ভাষাতেই কথা বলছি। আগিয়ে আসুন, ভালো লাগবে। বেশ, আগে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বলা করালেন, যতটুকুই আমি বললাম, এইগুলো আমাকে আমাদের সকলকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন এবং ঈমান যেন আমাদের বহাল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক ও বিদআত থেকে যেন বাঁচিয়ে রাখেন। এই বলে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।